দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, আর এই ব্লকে গঞ্জের বাজার রয়েছে। আর সেখানে একটি আইটিআই কলেজের জন্ম হয় 2016 সালে। ছেলেমেয়েরা এখান থেকে স্কিল ডেভেলপমেন্টের কাজকর্ম শিখে স্বনির্ভর হয়েছেন। বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 339 জন। 2022 সাল থেকে 3 বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান অর্থাৎ কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবার অনুষ্ঠানের আইটিআই কলেজের ছাত্র রেজাউল করিম মোল্লা অত্যাধুনিক মোটরসাইকেল তৈরি করে তাক লাগিয়ে দেন। আর এই মোটরসাইকেলটি প্রদর্শিত হলো অনুষ্ঠানে। এই মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার। এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আশ্চর্যের বিষয়, মোবাইলের মাধ্যমে আপনি মোটরসাইকেলটি অপারেটিং করতে পারবেন। মোটরসাইকেলের এমনই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মোটরসাইকেলটি যে কোনো স্থানে থাকুক না কেন আপনি বাড়িতে বসেই জানতে পারবেন। ছাত্রের এই সাফল্যের খুশি স্কুলের প্রিন্সিপাল থেকে এলাকাবাসী। এই বাইকে ফেসিলিটি আছে, বাইকে একটা স্টাইলিশ এখনকার মডেলের সময় কারণ একটা স্টাইলিশের লুক দেওয়া হয়েছে। আর বাইক অল্প সময়ের মধ্যে কুইক চার্জিং হয়ে যাবে আর অল্প খরচায় মাইলেজ বেশি পাবে, মানে কিলোমিটার অনেক দূর যেতে পারবে। কতদিন সময় লেগেছে এটা তৈরি করতে? সময় লেগেছে, এবার আমি অল্প অল্প টাকা জমিয়ে কাজটা করেছি, 4 মাসের মতন সময় লেগেছে। ব্যাটারি কি রয়েছে? ব্যাটারি আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, ব্যাটারির দাম 40,000 টাকার মতন ব্যাটারি দাম। এটাকে বলা হচ্ছে অত্যাধুনিক। এতে কি এমন সিস্টেম রয়েছে অন্যান্য বাইকের তুলনায়? অন্য বাইকের তুলনায় এই বাইক মোবাইল কন্ট্রোলের অপারেট করতে পারবে, মোবাইলের মাধ্যমে অপারেট করতে পারবে। এর আদার্স ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে, ফিঙ্গারপ্রিন্টে গাড়ি অন অফ হতে পারবে। তোমার নাম? আমার নাম রেজানুল করিম মোল্লা। কোথায় বাড়ি মিলান। এটা কি তুমি আর কেউ আছে তোমার সঙ্গে? না, আমি একা বানিয়েছি। কোথায় বাড়িতে বানিয়েছো না এখানে বানিয়েছো? কিছু এখানে বানিয়েছি, কিছু বাড়িতে বানিয়েছি। তুমি কি আইটিআই ছাত্র? হ্যাঁ জি। তোমার নাম বললে কি? রেজানুল করিম মোল্লা। আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইগনাইট 2K24 এবছর প্রতি বছরের ন্যায় এবছর আমাদের 3 বছর চলছে এই অনুষ্ঠান। নতুনত্ব কি রয়েছে? নতুনত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যে তাদের ক্রাফট যেগুলো তৈরি করেছে, যে প্রজেক্টগুলো তৈরি করেছে, তার মধ্যে একটা ইনোভেটিভ প্রজেক্ট হচ্ছে একটা বাইক। একটা ফিটার ডিপার্টমেন্টে একটা স্টুডেন্ট তৈরি করেছে। এটা একটা নতুন বাইক, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে বাইক থেকে যে কার্বন নির্গত হয় সেই কার্বনের, এখানে ব্যাটারি চালিত গাড়ি, সেখানে কোনো কার্বন নেই, পরিবেশ দূষণ কমানোর জন্য, এবং এটা সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে বানানো এই বাইক। এছাড়া অন্যান্য ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে বিভিন্ন ধরনের নতুনত্ব প্রজেক্ট রয়েছে। একটা স্মার্ট টয়লেট রয়েছে, যেখানে আপনি যদি কোনো ওয়াশে গিয়ে যদি ওয়াটার না ইউজ করেন আপনি কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন না। এটা একটা নতুনত্ব প্রজেক্টের মধ্যে রয়েছে। ওটা পরিচয়? আমার নাম অয়ন দত্ত, প্রিন্সিপাল মাথাপত্রা গভর্নমেন্ট। এখানটা এসে আমাদের খুবই ভালো লাগছে। আর যেভাবে আমাদের পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজ যে উদ্যোগটা নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের যে যুবকদেরকে নিয়ে, সেটা খুবই সরাহনীয়। আর যেভাবে ওনারা যত্নভাবে ট্রেনিংটা করাচ্ছেন সেটা কিন্তু আমার দেখা এটা একটা অনেকটাই উদ্যোগশীল কার্য। আর এটার মধ্যে আমাদের যে সংস্থাটা আছে সেটার উপরে আমরা অনেকটাই পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজের যে উদ্যোগটা নিয়ে আমরা যৌথভাবে কাজ করছি, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা বড় উদ্যোগ। সঙ্গে আমাদের যে সংস্থা আছে সেই উদ্যোগ আমাদের এইখানটা চালানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের যে কাজের যে পরিচালনাটা আছে গভর্নমেন্ট আইটিআই কলেজকে তরফে বলবো খুবই ভালো করেছে। ওরা পরিচয়? আমার নাম রবি কুমার সাহা, আমি অন্তহীন আভা ফাউন্ডেশন থেকে অপারেশন লিড করি। আর এখানটা